স্বাগতম সবাইকে। আমরা এস ব্লক এবং পি ব্লকের পর ডি ব্লকে এসেছি। তো আমরা জানি ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করলে তারা ডি ব্লক, তার মানে ডি ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করবে। তো ডি ব্লক কারা আছেন? ডি ব্লক হচ্ছেন গ্রুপ আমরা বলতে পারি 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে ডি ব্লক। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এরা হচ্ছে ডি ব্লক। সো আমরা এখন দেখব ডি ব্লকের সাধারণ ধর্মাবলী দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ভৌত ধর্ম, আরটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ঠিক আছে, সো লিখো সবাই ডি ব্লকের ভৌত ধর্মসমূহ। ডি ব্লকের কি কি ভৌত ধর্ম? ভৌত ধর্ম মানে হচ্ছে বাইরে থেকে যেগুলো দেখা যায়। আরেকটা হচ্ছে রাসায়নিক ধর্ম, যেগুলো বিক্রিয়ার মাধ্যমে দেখা যায়। এখন আমরা দেখব ফিজিক্যাল প্রপার্টিগুলো। ওকে, এখন আমরা দেখব ফিজিক্যাল প্রপার্টিগুলো। লিখো 1 নাম্বার, ডি ব্লকে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। তার মানে ডি ব্লকের মৌলসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবার চেয়ে বেশি। এস ব্লক পি ব্লকের চেয়ে অনেক বেশি, স্ফুটনাঙ্ক অনেক বেশি। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? কারণ এদের ঘনত্ব বেশি এবং এরা ভারী মৌল। তার মানে ডি ব্লক হচ্ছে ভারী ধাতু। এরা শুধু মৌল না, এরা ম্যাক্সিমামই ধাতু। এখানে অধাতু নাই বললেই চলে, এরা ম্যাক্সিমামই ধাতু। তাহলে এবং কেমন ধাতু? ভারী ধাতু। কেন এদেরকে ভারী ধাতু বলা হয়? কারণ হচ্ছে এদের ঘনত্ব বেশি হওয়ায় এগুলা হেভি, ভারী। ঘনত্ব বেশি, যার ঘনত্ব বেশি হবে সেটা ভারী হবে। সো এদের ঘনত্বটা কি? বেশি। সো এদের ঘনত্ব বেশি হয়, এরা হচ্ছে ভারী মৌল। ওকে, সো ডি ব্লক হচ্ছে ভারী ধাতু এবং হচ্ছে ঘনত্ব বেশি। 3 নাম্বার, এরা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ আমরা যে কোনো বিদ্যুতের তারে দেখবা এদেরকে ব্যবহার করছি, যেমন কপার, তারপর হচ্ছে জিঙ্ক। তাহলে এরা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। যে কোনো ইলেকট্রিক্যালের কাজে ডি ব্লক ব্যবহার করা হয়, যে কোনো ইলেকট্রিক্যালের কাজে ডি ব্লক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এদের সংকর ধাতু আছে। ডি ব্লকের হচ্ছে সংকর ধাতু তৈরি করে, এরা সংকর ধাতু তৈরি হয়। তাহলে ডি ব্লক দিয়ে আমরা সংকর ধাতু তৈরি করতে পারি। সংকর ধাতু মানে 2-3টা ধাতু মিক্স করে আমরা নতুন একটা ধাতু তৈরি করতে পারি। 2-3টা ধাতুর মিশ্রণ সংকর ধাতু তৈরি করতে পারি। ডি ব্লক দিয়ে সংকর ধাতু তৈরি করা যায়। ওকে, এরপর ইম্পর্টেন্ট আরও দুইটা ভৌত ধর্ম, 5 নাম্বার এবং 6 নাম্বার। সেটা হচ্ছে কি? দেখো ইম্পর্টেন্ট আরও দুইটা ভৌত ধর্ম দেখো সবাই। সেটা হচ্ছে এদের চৌম্বক ধর্ম আছে, চৌম্বক ধর্ম প্রদর্শন করে। আরেকটা হচ্ছে এদেরকে প্রভাবক হিসেবে ব্যবহার করা যায়। এদের একটা প্রভাবন ধর্ম আছে। প্রভাবন ধর্ম থাকায় আমরা অধিকাংশ ক্ষেত্রে ডি ব্লককে প্রভাবক হিসেবে ব্যবহার করি। ফর এক্সাম্পল নিকেল প্রভাবক, তারপর হচ্ছে কপার প্রভাবক, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে মোলিবডেনাম, ভ্যানাডিয়াম। এদেরকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, প্লাটিনামকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করছি। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে, অনেক সময় ফেরাসকে, মোলিবডেনামকে, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে নিকেল, এদেরকে আমরা কি? কোবাল্ট, এদেরকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি। তাই আমরা বলতে পারি ডি ব্লকের প্রভাবন ধর্ম আছে। তারপর এরা চৌম্বকত্ব দেখায়। তারপর হচ্ছে সংকর ধাতুতে আমরা দেখতে পাই, যেমন কপার এবং জিঙ্ক, টিনের সাথে কার্বন, লোহা। সো সংকর ধাতু তৈরিতে আমাদের ডি ব্লক মৌল ব্যবহার করা হয়। বিদ্যুৎ সুপরিবাহী, বুঝতেই পারছো, আমরা আমাদের বাসা বাড়িতে কপারের তার ব্যবহার করি, অনেক জায়গায় অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়, নাইক্রোমের তার ব্যবহার করা হয়, টানস্টেনের তার ব্যবহার করা হয়। টানস্টেন, নাইক্রোম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কপার, জিঙ্ক, এরা সবাই হচ্ছে ডি ব্লকের মৌল। এবং এরা ভারী ধাতু, অর্থাৎ এরা হচ্ছে সোডিয়ামের মতো নরম না। সোডিয়াম হচ্ছে নরম ধাতু, আমি ছুরি দিয়ে কাটতে পারবো, কিন্তু আমি লোহাকে কাটতে পারবো না। কেন? কারণ লোহা হচ্ছে ভারী ধাতু। তার মানে এরা হচ্ছে ভারী ধাতু, এদের ঘনত্বটা অনেক বেশি থাকে এবং এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে। আমরা একটা লোহাকে গরম করতে 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 তারপরে সে গলে, সহজে গলে না। তার মানে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে। তার মানে এই 6টা হচ্ছে ডি ব্লকের ভৌত ধর্ম। সো পরীক্ষায় কিন্তু এই প্রত্যেকটা ধর্ম থেকে প্রশ্ন হয়। ডি ব্লকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এটা ভারী ধাতু, ঘনত্ব বেশি, বিদ্যুৎ সুপরিবাহী, সংকর ধাতু তৈরি করা যায়, চৌম্বক ধর্ম প্রদর্শন করে এবং প্রভাবন ধর্ম রয়েছে। এবার আসো রাসায়নিক ধর্ম। সো ডি ব্লকে 3টা রাসায়নিক ধর্মের কথা আমাদের বই উল্লেখ আছে। রাসায়নিক ধর্ম, সো আমরা এই 3টা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব।
রাসায়নিক ধর্ম, ডি ব্লকের রাসায়নিক ধর্মের মধ্যে একটা হচ্ছে পরিবর্তনশীল জারণ মান। এদের প্রত্যেকেরই 2-3টা জারণ মান আছে, পরিবর্তনশীল জারণ মান। তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন, যদিও এটা অবস্থান্তর মৌলরাই করে, সব ডি ব্লক করে না, আমরা সেটা নিয়ে পরে কথা বলবো, অবস্থান্তর মৌল নিয়ে আমরা পরে কথা বলবো। তবে এখন ডি ব্লক দিয়েই চালিয়ে দিচ্ছি। রঙিন যৌগ গঠন, জটিল আয়ন, ডি ব্লকরা জটিল আয়ন গঠন করে। এই 3টা হচ্ছে রাসায়নিক ধর্ম। সো পরিবর্তনশীল জারণ মান, রঙিন যৌগ গঠন এবং জটিল আয়ন গঠন, এই 3টা বৈশিষ্ট্য কোথায় দেখা যায়? ডি ব্লকে দেখা যায়। সো আমাদের অনেক সময় প্রশ্ন করে যে পরিবর্তনশীল জারণ মান কারা দেখায়? ডি ব্লক। রঙিন যৌগ কারা গঠন করে? ডি ব্লক। জটিল আয়ন কারা গঠন করে? ডি ব্লক। সো এগুলো পরীক্ষা আসতে পারে। ওকে, সো এই হচ্ছে ডি ব্লকের মৌলসমূহের বৈশিষ্ট্য। এরপর আমরা এবার প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত বলা দরকার তা বলবো।